যাক, এই ছিল রুম। 500 টাকা রুম যেরকম হয়ে থাকে, তো চলবে এটা আমার। অন্য দিনে কি আরো একটু কম হয়? না, এর চেয়ে কম হয়। মানে 500 টাকার নিচে আর কম হয় না? না, আচ্ছা, ভাড়া কত? এটা ভাড়া হবে 2000 টাকা। 2000। বন্ধুরা, কুয়াকাটায় এসে পড়েছি। এখন প্রথমেই হোটেল নিতে হবে। প্রচুর হোটেল রয়েছে এই কুয়াকাটাতে। এই পাশটায় সাগর আর এই পাশটায় হোটেল মোটেল গুলো রাখা আছে। তো দেখা যাক কোথায় কোন হোটেল পাই কিনা। সাগরের ভেরিবাদের পারে হোটেল সাগর নীরে প্রথমে দেখব। আমি যেহেতু শুক্রবার এসেছি তাই চাপটা একটু বেশি, তো দেখা যাক। 3 তলায় উঠতে হবে না? হ্যাঁ, 5 তলা ছাড়া হয় না। সাগর নীর না? এই হোটেলের ব্যালকনি থেকে সাগর দেখা যাচ্ছে। ইয়াতে কোন ফিলিং হয় না। ও আচ্ছা, ভাড়া কত? এটা ভাড়া হবে 2000 টাকা। 2000। তোমাদের কি রেট করা? তো আমার কাছে ভাড়া বেশি মনে হয়েছে। এখন মেইন রাস্তায় আর একটা হোটেল দেখব। এটা হোটেল স্টারলাইট। ঢুকে দেখি কি অবস্থা। প্রথমে 3 তলায় ব্যালকনি সহ একটা রুম দেখলাম এবং আপনাদেরও দেখাচ্ছি। এই হলো রুম। ফ্যান এবং পরিষ্কার পরিচ্ছন্ন আমার কাছে মনে হয়েছে, কারণ এটা টাইলস রয়েছে, ওয়াশরুম আছে, মিরর আছে, একটা কেবিন আছে, আর আদারওয়াইজ সবকিছুই কমোড আছে। কমোড, বেসিন, টিস্যু, সাবান সবকিছুই পাওয়া যাবে। স্টারলাইটের এইসব রুম নিলে ব্যালকনিতে আসতে পারবেন এবং ব্যালকনি থেকে দূরে কিন্তু সমুদ্র রয়েছে, যে একদম এখান থেকে যে সমুদ্র ওইভাবে দেখা যায় এমনটি না। সামনে পর্যটন আছে, খোলামেলা রাস্তাঘাট দেখা যাচ্ছে, একটা ব্যালকনি আপনি ব্যবহার করতে পারছেন। বন্ধুরা, এই রুমের ভাড়া 1000 টাকা। আপনারা ফ্যামিলি বা বন্ধুরা যদি একসাথে আসেন তাহলে থাকতে পারেন। আমি আরেকটি রুম দেখব যেটা দোতলায় রয়েছে, আর দোতলায় কোনো রুমেই কিন্তু ব্যালকনি নেই। ঠিক আছে, আমার রুম পছন্দ হয়েছে, কারণ আর বেশি ঘোরা যাবে না, সিদ্ধান্ত দ্রুতই নিতে হবে। যা হোক, রুমটা দেখানোর আগে এন্ট্রি করে নিচ্ছি। অন্য দিনে কি আরো একটু কম হয়? না, এর চেয়ে কম হয়। মানে 500 টাকার নিচে আর কম হয় না? না, এর চেয়ে কম হয়। এটা তো শুধু আপনারা করছেন, আপনি পরিচয় দিয়েছেন, পরিচয় দেওয়ার কারণে এতটুকু স্যাক্রিফাইস করা যায়। ধন্যবাদ। নাহলে আমাদের যে এটা আছে চার্ট অনুসারে আমরা ভাড়া দিই। না, ঠিক আছে। ডিসকাউন্ট করে দিলাম 50%। তো বন্ধুরা, হোটেল স্টারলাইনে আমি একটা রুম নিয়ে নিলাম। এটা ডাবল বেডেই, বাট আমি তো একাই থাকবো। ভাড়া নিয়েছে মাত্র 500 টাকা। যাই হোক, থাকি 2 দিন। এই সোহাগের সাথে কথা হবে। বন্ধুরা, এমনিতেই শুক্রবার দিন, এই শুক্রবার শনিবার কুয়াকাটায় কিন্তু একটা চাপ যায়। তো এই সময়টা কিন্তু হোটেল পাওয়া মুশকিল, তার উপরে কম টাকায় পাওয়া আরো মুশকিল। ওনাদের এই রুমটা তাৎক্ষণিক খালি হয়েছে। তো যাই হোক, আমি সাগরনীর হোটেল থেকে একটা তথ্য দিয়েছে, এই রুমে একটা খালি আছে, তো আমি এখানে এসেছি। তো যাই হোক, এই রুমটা নিয়েছি। খুব যে ভালো বলবো তাও বলবো না। আমি আসার পরে বেডশিট গুলো চেঞ্জ করে দিয়েছে। যাক, মোটামুটি একা মানুষ থাকতে পারবো, কোনো সমস্যা হবে না। তবে এটা কপল বেড, দুজনে থাকতে পারবেন আপনারা। 2 বন্ধুও যদি এখানে আসতেন তাহলে কিন্তু আপনাদের 250 টাকা করে ভাড়া পড়তো, যেখানে আমি একা থাকছি 500 টাকায়। এটা নট ব্যাড। তো যাই হোক, একটা ওয়াশরুম রয়েছে, তারপর জামা কাপড় রাখার জিনিস রয়েছে। যাক, এই ছিল রুম। 500 টাকা রুম যেরকম হয়ে থাকে, তো চলবে এটা আমার। তো আপনাদের চললে এসব জায়গায় আসতে পারেন, নয়তো সাগর নীর যে হোটেলটা দেখিয়েছিলাম 2000 টাকা ভাড়া, ওরকম রুমে আপনারা থাকতে পারেন। সিদ্ধান্ত আপনাদের। বন্ধুরা, বাইরে থেকে হোটেলের লোকেশন দেখিয়ে দিচ্ছি। দেখুন, একদম মেইন রোডে, সাগরও কাছাকাছি, আর লোকেশন হোটেল পর্যটনের একদম অপোজিটে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর কোনো ভুল তথ্য দিয়ে থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানানোর অনুরোধ থাকলো। বন্ধুরা, পরবর্তী ভিডিওতে থাকছে কুয়াকাটার আরো 20টি হোটেলের লোকেশন সহ নাম্বার এবং লাক্সারিয়াস রুমের তথ্য। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।